আচ্ছা, আগামীকাল ফজরের পরে আপনার জানাজা হতে পারে, আপনার আগামীকাল এই মাটির নিচেই দাফন হতে পারে, কাল ভোরবেলায় যে আপনার পরকালের জীবন শুরু হতে পারে। বিশ্বাস আছে না নেই? এটা ঈমান, এটা ঈমান। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মালাকুল মওতকে পাঠিয়ে আপনার রূহকে কবজ করবে একজন। বলেন সবাই, তিনি কে? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that. There will be no other day. এই জীবনটা আসল জীবন নয়, বরং পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন। ঠিক কিনা বলেন? এক নাম্বার গেল। দুই নাম্বারে আসেন। এবার একটু মেধা খাটিয়ে উত্তর দিবেন, ভুলে ভালে আবেগে উত্তর দিবেন না। বলেন তো, আমরা এখন যে জীবনে আছি এটা কি পরকাল না ইহকাল? রাইট আনসার। আর একটু জোরে, পরকাল না ইহকাল? এবার বলেন, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? সন্দেহ আছে মনে হলো। আর একবার, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহার ভেতরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, দুনিয়ার জীবন যত চাকচিক্য হোক না কেন, দুনিয়ার জীবন যতই সুন্দর হোক না কেন, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছে একজন। তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন, বান্দা, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন। দেখা যাক আপনারা পারেন কিনা। আশা করছি পারবেন। আচ্ছা, আমার দিকে সবাই একবার তাকান তো, যারা চেনেন, যারা চেনেন না সবাই তাকান। আচ্ছা প্রিয় ভাইরা, আমার চেহারা সুন্দর না অসুন্দর তা বলার জন্য তাকাতে বলি নাই। কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট, ভিন্ন প্রশ্ন। যারা আমাকে ফেসবুকে দেখেছেন আগে, আর আজকে ফেস টু ফেস সরাসরি আমাকে দেখছেন, ফেস টু ফেস আর কি, লজ্জা পাবেন না। জাস্ট যেটা আপনার মনে আছে সেটাই বলবেন, আমি কাউকে ধমক দিব না। আপনাদের আমাকে ফিজিক্যালি দেখে, সরাসরি দেখে মুরব্বীরাও বলবেন, যুবকরাও বলবেন, আনুমানিক কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো। 25 থেকে 28। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। আর কে কি বলবেন দেখি? 25, 28, 30। আপনাদের উত্তরগুলো জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আপনাদের উত্তরটা একদম সঠিকও না, বাট সঠিকের অনেকটাই কাছাকাছি। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি আছেন? এই যে মুরব্বী আব্বা জান, এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স এখন 50+, অর্থাৎ 50-এর বেশি? কোনো আব্বা থাকলে বেয়াদবি নিবেন না, যদি আপনার বয়স 50-এর বেশি হয়, আব্বা একটু হাত তুলে দেখাবেন আমাকে। আব্বা জান, মাশাআল্লাহ, 50-এর বেশি আব্বাজান, হাত নামান। এবার আমাকে বলেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? আপনারা উত্তর দেন না। এই সবাইকে উত্তর, আমি আসিফ হুজুর, ছাড় হবে না, উত্তর দেওয়া লাগবে। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা? আমি জাস্ট একটা আয়াত তেলাওয়াত করছি, একটা আয়াত, আর তার ট্রান্সলেশন, তর্জমা আপনাকে বুঝাই দিবে পরকালের জীবনটা কত বেশি লম্বা। আগে দলিলটা বলে দিই। 30 নম্বর পারা, 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের এক্সাক্ট শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। আল্লাহ বলছে, বান্দা, পরকালের জীবন কত বিশাল লম্বা জীবন। একটা আয়াত খুব ভালো করে বুঝে নাও। যেই মুরব্বীর বয়স আজকে 50 বছর, আমার যেই শ্রমিক আব্বা জানের বয়স আজকে 60 বছর, যেই মুরব্বী নানির বয়স আজকে 80 বছর হয়ে গিয়েছে, আল্লাহ বলছে 80 বছরের মুরব্বী আব্বাজান
80 বছর আম্মা জান যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, 80 বছর যার বয়স ছিল, 100 বছর যার বয়স ছিল, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার তো দুনিয়ার হায়াত ছিল 100 বছর, আমার তো দুনিয়ার হায়াত ছিল 80 বছর, আমার তো দুনিয়ার হায়াত ছিল 60 বছর, কিন্তু আল্লাহ পরকালের জীবন যখন থেকে দেখা শুরু করে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে 80 বছরের জীবন নয়, পুরো দুনিয়ার জীবনটা ছিল একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। একটা পুরো জীবন 80 বছরের। আপনি কি আয়াতটা একটু বুঝা ট্রাই করতেছেন? একটু ভাবেন তো যে 80 বছরের জীবনটা পরকালের সামনে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। সবাইকে আবদার রাখবো, এই যে আমার দুইটা চোখ দেখতে পাচ্ছেন, সবাই ডানে সামনে বামে, লেফট রাইট ইন ফ্রন্ট অফ মি যারাই আছেন, এই দুইটা চোখ এখন সবাই 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। এখনই না, স্টপ, থামেন, আগে বন্ধ করবেন না। কেন বন্ধ করবেন? এই চোখটা বন্ধ করে সবাই জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাববেন আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, মৃত্যুর সময়টা আপনার সামনে হাজির হয়ে গিয়েছে, আপনি কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, সাদা কাফনের প্যাকেটে প্যাকেট হয়ে আপনার কবরে দাফন করে দেওয়া হয়েছে। জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাববেন। আপনার চিন্তা যখনই শেষ হবে 5 সেকেন্ডে, এরপরে আমি আপনাদের সবাইকে পরকালের জীবনটা জাস্ট ভাষায় নয়, আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাব, যেখানে পরকালটা কেমন হবে, কবরের জীবনটা কেমনে শুরু হবে, মালাকুল মউত আপনার সামনে কেমনে হাজির হবে, তার রূপ কেমন হবে, একটা ভিন্ন জগতে নিয়ে যেতে চাই সবাইকে। সবাই ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। আমার আবদারটা রাখেন প্লিজ, আমার আবদারটা রাখেন, ভালোবাসার খাতিরে বললাম, চোখটা বন্ধ, কেউ বেঈমানি করবেন না, আল্লাহ দেখছেন আপনাকে। চোখটা বন্ধ। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায়, আব্বাজান, যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এবার মাথাটাকে একটু নিচু করেন, আমার কথা শোনেন, আমার কথাটা শোনেন, আমি আবদার রাখছি, চোখ বন্ধ, মাথা নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখটাও বন্ধ আছে। আচ্ছা, চোখ বন্ধ, মাথা নিচু যদি হয়ে যায়, 5 আমি গুনবো, 1 থেকে 5, আপনি জাস্ট আপনার মৃত্যুকে 5টা সেকেন্ডের জন্য কলিজার থেকে অনুধাবন করবেন যে আপনি মরে গেছেন, আপনার লাশটা পৃথিবীতে পড়ে আছে। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের 5 বিবির ভাইরা, ওপেন ইউর আইস, চোখ খুলবেন, সবাই চোখ খুলবেন। পরকালের জীবনের একদম প্রথম ধাপ হবে মৃত্যু দিয়ে শুরু হবে। মৃত্যু কেমন হবে? এখানে অনেক যুবক, অনেক মুরব্বী এসেছেন, এখানে সবার মাঝে 2টা দল আছে। এক হচ্ছে those who perform the salah, নাম্বার 2 হচ্ছে those who do not perform the salah। এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। 2 জনের মৃত্যু হবে 2 রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের চেহারার গায়ের রং হবে ধবধবে ফর্সা, গায়ে থাকবে একটা লম্বা সাদা জুব্বা, আর মুখে থাকবে লম্বা চাপদাড়ি। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে নামাজি বান্দা, বের হয়ে আসো। মালাকুল মউত বলছে বের হয়ে আসো। তো নামাজি বান্দা বলবে, ভাই আমি বের হয়ে যাব কোথায়, আমার গন্তব্য কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। উফ, আল্লাহু আকবার। আরে আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় আছে, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো এটার নাম কি? কথা যদি জোরে বলেন তাহলে বোঝার সুবিধা হয়, এটার নাম কি? আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, লুক অ্যাট দিস টিস্যু, খুব খেয়াল করে দেখবেন। দেখেন তো আব্বাজান, যুবক ভাইরা, টিস্যুটা কি গোল না চারকোনা বলেন তো? মাশাআল্লাহ, আরেকবার, গোল না চারকোনা? চারকোনা। একটা হাদিস বলছি, যে হাদিসটা হয়তো বা আপনি আগে কখনো শোনেন নাই,
ইসরে, আমি ব্যক্তিগতভাবে একজন মাদ্রাসার ছাত্র। আমি যখন এতটুকু তখন থেকে আমি মক্তবে পড়াশোনা করি। আমার আব্বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন খতিব। তিনি ছোট্টবেলার থেকে 5 ওয়াক্ত নামাজ অহংকার নিয়ে নয়, দিমাগ নিয়ে নয়, শো অফের জন্য নয়, 5 ওয়াক্ত নামাজ বাচ্চাকাল থেকে জামাতের সঙ্গে পড়ি, আলহামদুলিল্লাহ। আমি এই হাদিস যখন বলি এবং পড়ি, এই দেখেন আমার গায়ের যে লোমগুলো আছে না, পশম, হাদিসের মর্মার্থ অনুধাবন করার সঙ্গে সঙ্গে আমার দেহের পশমগুলো দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রুহকে কবজ করে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে গিফট হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমনে হবে কবজটা একটু খেয়াল করবেন। এটা হচ্ছে আমার বাম হাত, এটা আমার ডান হাত। এটা আমার কোন হাত? একটু বলেন, এটা আমার কোন হাত? আমাকে যতটুকু দেখা যায়, আমি এখন একটা হাদিসের ভাষ্যকে বোঝাবার জন্য অভিনয় করবো, যে জায়েজ, এটা হারাম কোনো অভিনয় নয়, জাস্ট হাদিসটাকে হাইলাইট করার জন্য। নামাজি বান্দা শুয়ে আসে তার বেডের ভেতরে, যখন তার রুহটা কবজ করা হবে, মালাকুল মাউত বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে কবজ করবেন। একদম স্মুথলি, হালকা করে হাতটা বাড়ায় দিবে। যখন তার রুহটাকে বের করবে, হাদিসে আসছে নামাজি বান্দার রুহটাকে বের করা হবে এত সহজে, একটা কালো পিঁপড়া কামড় দিলে যেমন খুব বেশি একটা ব্যথা অনুভব হয় না, নামাজি বান্দার রুহটা কবজ হয়ে যাবে, নামাজি বান্দার টেরও সহজে পাবে না। সুবহানাল্লাহ। এখানে দেখেন কতগুলো যুবক দাঁড়িয়ে আছে, বসে আছে। ওই দিকে তাকান, কতগুলো যুবক দাঁড়িয়ে আছে, বসে আছে। আব্বা জান, এবার আমার দিকে তাকান। একটা কথা বলছি, মাইন্ড করবেন না একদম। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমি আপনাদেরকে কলিজার থেকে ভালোবাসি। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, এদের যে মোবাইল ফোনগুলো পকেটে আছে, যদি আমি বের করি, আমি আপনাকে লিখে দিতে পারবো এখানে যেই যুবক বসে আজকে ওয়াজ শুনছে, তার মোবাইল ফোনের গ্যালারি চেক করলে হিন্দি নাচ গানের ভিডিও পাওয়া যাবে। এখানে যদি আমি অনেকের পকেট চেক করি, এখন রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। ইভেন না, হাসির জন্য বলি নাই, না আস্তাগফিরুল্লাহ, আমি হাসির জন্য একদম বলি নাই, আমি বোঝাবার জন্য বলেছি। এখানে এমন শ্রোতা বসে আছে, এই যে ভাইজান, না ভাইজান, এই যে ভাইজানকে ধরেন তো ভাইজান, না যেন না ভাইজান, আপনি কি বিড়িওয়ালা নাকি ভাই? না, বসেন, কোথাও যাবেন না, কলিজার ভাই আমার। একটা লোক ডান বাম হবে, আমি ডাক দিবেন আমাকে, তাকবীর দেন, নারে তাকবীর। এখানে এমন লোক বসে আছে, যেই লোকটা মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? তার মৃত্যু কেমন হবে এবার আসেন। এবার আমি এটা হাইলাইট করব। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে তো আপনাকে। বেনামাজির সামনে যখনই মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, আর দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত দাঁড়িয়ে যাবে, বেনামাজি মালাকুল মওতের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা উল্টে যাবে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর করে কাঁপবে। মালাকুল মওত বেনামাজির চোখের দিকে এক ভয়ঙ্কর রূপ দিয়ে তাকিয়ে থাকবে, আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বাচ্চা, বের হ। একটা ধমক খেয়ে বেনামাজির ঠোঁটের ডান দিক থেকে লালা বের হবে, সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, থর করে কাঁপবে। আর হাদিসে আসছে, বেনামাজি যখন থর করে কাঁপবে, মালাকুল মওত বলবে, উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আল্লাহর গজবের দিকে। রুহটা বের হবে না, আর যখন বের হবে রুহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে,
পেছনের দিকে দৌড়। এবার আমার বাম হাত দেখবেন, বাম হাত, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন সবাই। মালাকুল মউত তার বাম হাতটাকে একদম পেছনের দিকে নেবে, জাস্ট লাইক দিস, এমনে। আর পেছন থেকে নিয়ে তার বলের সমস্ত শক্তি প্রয়োগ করে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেপর্দা মা তার রুহের দিকে একটা থাবা দিবে। তার রুহটা যখন ধরবে, এমনি যখন টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহ কবজ হবে। নাউজুবিল্লাহ। এর চাইতে কড়া ভাষা, এর চাইতে অন্য কোনো হাদিস আমি জানি না, আমি জানি না। এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে, এই ওয়াজ শুনেও যদি কোনো যুবক হারাম থেকে ফিরে না আসে, এই মৃত্যুর যন্ত্রণার কথা শুনে যদি কোনো মুরব্বী বিড়ি খাওয়া না ছাড়ে, বিশ্বাস করেন তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? রুহ যখন কবজ হয়ে যাবে, বাস পরকালের জীবনের আউয়াল মঞ্জিল, প্রথম ধাপ, কবরের জীবনটা শুরু। একটা প্রশ্ন করবো এবার, উত্তর হয়তো 95% মানুষ ভুল দিবেন। একটু ব্রেনটাকে স্টপ করেন, একটু থামেন, চুপচাপ থামেন। বলেন তো কবরের জীবনের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। একজন বলেছে 4টা। কে বলেছে? মাশাআল্লাহ আব্বাজান, যুবক ভাই, মাশাআল্লাহ। মোট প্রশ্ন 3টা নয়। আমি কাউকে বাধাবার জন্য বলি না, আমি বলার জন্যই বলেছি। বলেন তো কবরের মোট প্রশ্ন কয়টা? আরে ভয় নাই, বলেন সবাই, মোট প্রশ্ন কয়টা? আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। প্রথম প্রশ্ন, এই মন থেকে বলবেন, মার রব্বুক। বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? একটু দিল থেকে আসে নাই। আর একবার, মালাকুল মউত রূহ কবজ করার পরে, মালাকুল মউতের কাজ শেষ হওয়ার পরে কবরের ফেরেশতা বলছে মার রব্বুক। আমরা বলে আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। একটু গান না আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে, তার আগে আমার দিকে তাকানো সবাই। এইটা আমার মুখে কি? এটা হটাইছি তো, জোরে করেন, এটার নাম কি? আব্বাজান, আপনার নাতি হিসেবে, নানাদের কাছে নাতি হিসেবে, বাবার কাছে সন্তান হিসেবে, আর যুবকদের কাছে ভাই হিসেবে, এই আমাকে খুব পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আমি যে নবীর সুন্নাহের দাড়ি রেখেছি, চাপ দাড়ি। আচ্ছা বলেন তো, আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম না? পারতাম তো। আমি পারতাম কিনা বলেন, পারতাম কিনা বলেন? পারতাম। কিন্তু আমি যে রেখে দিয়েছি দাড়িটা, চাপ দাড়ি, এই যুবক বয়সে, এই সত্য বলবেন, একদম মন থেকে বলবেন, মিথ্যা বলবেন না। আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে একটা চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? বলেন না কেন আপনারা ভাই? তা আমি কি বলি জানেন আব্বাজান, যুবক ভাইরা, যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, আমার মনে তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন যুবক ভাইরা হতে পারে না। আর আমি বলি একটা কথা বীর বাহাদুরের মতো, যেই মেয়ে দাড়ির জন্য আমাকে পছন্দ করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
তা আপনি ভাববেন যে বলবে ওমান নাবিয়্যু আতারিফু হাযার রাজুল, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন হু ইজ হি? এই মানুষকে তুমি চেনো? আপনি মুখস্থ বলতে পারবেন না। যার মুখে নবীর সুন্নাহ আছে সেই ব্যক্তি একমাত্র সঠিক উত্তর দিতে পারবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার উত্তর সবার দিল থেকে চাই, আমাদের ধর্মের নাম। আমি আরবিতে প্রশ্ন করবো, সবাই বাংলায় আমার সাথে সবাই উত্তর দিবেন। বাংলা না, ওটাও আরবি শব্দ। ওয়ামা দীনু, আওয়াজটা কম, ওয়ামা দীনু। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? লজ্জা পাইছেন মনে হয় বলতে, ছি ছি ছি। আপনার সাইদি হুজুরের নাম শুনেছেন না? ও, সাইদি হুজুরের নাম বললে অনেকে বলতো রাজাকার। রাজাকার যে বলবে রাজাকার, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, জয়পুরহাটের ভাই। আল্লামা সাইদি হুজুর একটা মারাত্মক কথা বলতেন। উনি বলতেন, না এই কথা বললে রাগ করতে পারেন, থাক, রাগ করলেও বলবো, রাগ করলেও বলবো। দেখেন, আমি যে ওয়াজ করতেছি, আমি যদি এখন কবরের ওয়াজ বাদ দিয়ে বাংলাদেশে দিন কায়েমের কথা বলি, কোরআনের রাজ কায়েমের কথা বলি, অনেকের গায়ে চুলকান শুরু হয়ে যাবে। বলবেন না না, কোরআন দিয়ে কি আর দেশ চলে? কোরআন দিয়ে কি আর সংসদ চলে? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, বাঁশ গাছ থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত যেখানে যা লাগবে কোরআন প্রত্যেকটা বিষয়ের দলিল সুস্পষ্ট বয়ান করেছে, ঠিক কিনা বলে? সাইদি হুজুর বলতেন যে আমরা ইসলাম কায়েমের কথা বললেই 3টা গালি দেওয়া হয়। আমি গালিগুলো 1, 2, 3 করে বলছি, দেখা যাক আপনারা আমার কথাগুলোকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করতে পারেন কিনা। 1 নাম্বার গালি হচ্ছে জঙ্গিবাদ, 2 নাম্বার গালি হচ্ছে রাজাকার, 3 নাম্বার গালি হলো মৌলবাদ। কমন গালি মৌলবাদ। আচ্ছা মুরব্বী আব্বাজান, আমার মায়েরা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দেখো তো, মৌলবাদ শব্দের শুরুটাই হয়েছে মৌল দিয়ে। সাইদি হুজুর বলতেন মৌল আসছে মূল থেকে। বলেন তো মৌল আসছে কি থেকে? একটু জোরে, মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা রাগ করি না, কারণ আমরা মূলবাদী। আর যারা মৌলবাদী বলে গালি দাও, তারা সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? এত আস্তে কেন? আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা ইসলামপন্থী, আমরা থাকি গাছের গোড়ায়। চুপচাপ গাছের আগায় বসে থাকো। বেশি বাড়াবাড়ি করবা, জুলুমের রাজনীতি করবা, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করবা, বেশি বাড়াবাড়ি করলে দেশের 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলে? এবার বলেন তো আরেকবার আমাদের ধর্মের নাম। 3টা প্রশ্ন শেষ, এবার আসবে 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, কিরে বাবা, এ তো একটাও আটকায় না, ব্যাপার স্যাপার কি? তো ফেরেশতা বলবে, আরে বাবা তুমি এত কিছু জানো কেমনে? ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। আল্লাহ বলবে, এই ফেরেশতা থামো থামো থামো, এই ফেরেশতা থামো, স্টপ, থামো। আর কোনো প্রশ্ন না, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এবার সবাই 2 হাত তোলেন। এভরিওয়ান রেজ ইউর 2 হ্যান্ডস। মাশাআল্লাহ, 2 হাত তুলেছেন সবাই। একটু গাটা নাড়াচাড়া দেন, একটু এরকম, মাশাআল্লাহ। এবার একটু কাশি দেন সবাই, হাত একটু পরে, হাত একটু পরে। আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন? একটা কথা ছোট্ট করে বলে ফেলি, হাতটা একটু উপরে রাখবেন, হালকা করে উপরে রাখবেন। কমিটির সঙ্গে আমার ওয়াদা, আসিফ হুজুর আসবেন,
1 ঘন্টা ওয়াচ করবেন, আপনারা একমত আছেন কিনা? তারা সবাই একমত। কিন্তু যদিও আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, তার বেশি হবে এখানে আসা, তবে আজকে ঘন্টা বা টাইম দিয়ে নিয়ম দিয়ে হবে না, আজকের ওয়াজ হবে ভালোবাসা দিয়ে। আমি আরো কিছুক্ষণ ওয়াজ করতে চাই, আপনারা থাকতে চান নাকি চান না? তাহলে হাত উঁচু করে আমাকে ওয়াদা বলেন, সবাই বলেন হুজুর। বামে একটু আওয়াজ কম এসেছে, বলেন সবাই মিলে হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম 12টা অবধি ওয়াজ শুনব, দোয়া করব, দোয়া শেষ না করে আমরা কেউ উঠে, এবার আওয়াজটা জোরে চাই, আমি হাত দেখায় বলবো, আপনারা এমনি হাত দেখায় বলবেন যাব না। আওয়াজটা একটু কম হয়ে গেছে, আর একটু লাগবে, যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামান। যদি কেউ উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার ওয়াদার ঠিক নাই, যার কথার ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? এটা তাকবীর দেন, নারে তাকবীর। এ পিচ্ছি পিচ্ছি পিচ্ছি, এ তোর বিয়ে হবে না বাবা, বসে বসে একটু একটু, তোমার ওয়াশরুমে গেলেও একটু, এই তো আর কিছু সময়। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। তো কবরের জীবনে যাওয়ার পরে পরকালের জীবনটা সম্পূর্ণরূপে শুরু হবে। আর এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। এই জয়পুরহাটের ভাইরা, হাসি কার্যকলাপ চলবে না। সামনে তোমরা ক্যামেরাম্যান, ক্যামেরা নামাও, মোবাইল ফোন নামাও, ডাউন ইউর মোবাইল ফোন রাইট নাও, স্টপ ইট, টার্ন অফ ইউর ফোন রাইট নাও, বন্ধ করো। যা বলি তা বোঝা ট্রাই করো, ভালোবেসে বললাম, ধমক দেই নাই। পরকালের জীবনকে আল্লাহ মোট 3টা ভাগ করেছেন। জয়পুরহাটে এবার আমাদের শেষ বক্তব্য, 3টা ভাগ, 1 2 3, বলেন সবাই কয়টা? 1। পরকালে যে বিশ্বাস করবে তাকে বিশ্বাস রাখতে হবে, আমার দুনিয়ার জীবন যতই লম্বা হোক না কেন, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে আমাকে আবার রুহুটা দিয়ে জীবিত করবে একজন, বলেন সবাই তিনি কে? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, পরকালের জীবনের 2 নাম্বার বিষয় হচ্ছে হিসাব দিবস। আপনার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন, বলেন সবাই তিনি কে? আমার 2 হাত দেখেন তো সবাই, এটা হচ্ছে দাড়ি পাল্লা, হাত তুলতে হবে না, হাত নামান। দাড়ি পাল্লা, এটা হচ্ছে দাড়ি পাল্লার ডান পাল্লা, এটা হচ্ছে বাম পাল্লা, খুব খেয়াল করবেন। আচ্ছা, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামাটা ওজন দাও, ওজন দেওয়া হবে। এবার আমার 2 হাত দেখবেন, কেউ আমার চেহারা দেখবেন না। 2 হাত, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে আমার বাম আমল। এই ছেলেবেলে, তো সাহস তো কম ধরে, তোর বিয়ে কিন্তু একদম ক্যান্সেল হয়ে যাবে রে। খবর, একজন উঠছে, ওই যে গেঞ্জি সাদা শার্ট পরেছিল মেবি, খবরদার। এদিকে তাকান সবাই। আপনারা যদি বলেন যে হুজুর একজন উঠে গেছে, দোয়া করে দেন, আমি দোয়া করে দিব। আপনাকে দোয়া চান না ওয়াজ চান, কোনটা চান? 2টা আমল নামা ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে হিসাব করে দেখো কোন আমলটা ভারী হয়ে যায়। ফেরেশতা দেখবে যে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট, একদম 1 ইঞ্চি জাস্ট হালকা উঁচু হয়ে গেছে, জাস্ট 1 চুল পরিমাণ। আল্লাহ বলবে আমার বান্দার আমল নামা যেহেতু হালকা ভারী হয়ে গিয়েছে, যাও ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। আচ্ছা, আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, বড় একজন আলেম, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ আপনারা? হ্যাঁ শুনেছেন আপনারা। দেখবেন সাদা পায়জামা, পাঞ্জাবি, অলওয়েজ পাগড়ি পরে। তো সেই দিন মোবাইল ফোনটা নিয়ে জাস্ট নর্মালি ইউটিউবে ঢুকে ওয়াজ দেখতেছি। ইউটিউবে হঠাৎ করে একটা ওয়াজ আসলো পাকিস্তানি ইসলামিক স্কলার তারিক জামিলের, যে ওয়াজের টাইটেল ছিল এরকম, কিয়ামত के दिन बंदा का हिसाब कैसे होगा, কিয়ামতের দিন বান্দার আমলের হিসাব নামা কেমনে শুরু হবে। তো তারিক জামিল বললেন
क़यामत के दिन एक बंदा ऐसा होगा कि अल्लाह कहेगा कि उसकी আমল नामा को ওজন दिया जाए, जाओ ফেরেশতা তার আমল নামাকে ওজন দাও। ফেরেশতা ওজন দিবে। এক অবাক করা বিষয় ঘটবে, তার ডান আমল নামাও 50, বাম আমল নামাও 50, আর জান্নাতে যাওয়ার জন্য লাগে 151। এখন তার দুইটাই 50-50। নাও আই উড লাইক টু চেক ইউর উইজডম, দেখতে চাই মেধা কত ভালো আপনাদের। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে 151, ওর হচ্ছে 50-50। ওর আমল লাগে আর মোট কয়টা? জোরে বলেন সবাই, কয়টা? যুবক ডাক দিয়ে বলবে, टेंशन की कोई बात नहीं है, परेशानी की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मेरी माँ भी है, बीवी भी है, बच्चे भी है। मैं सिर्फ ये कहूँगा मुझे बस एक अमल की ज़रूरत है, मेरी बाप मुझे एक अमल देगा और मैं सीधा जन्नती बन जाऊँगा। अरे बाप तो आछे, एकखाना আমল দিলেই তো আমি জান্নাতি হয়ে যাব। আব্বাজান বাপের কাছে আসবে যুবকটা, এসে বলবে, আব্বা তোমার ছেলের জান্নাতে যাওয়ার জন্য বাস এক আমল কি জরুরত है। ও আমার আব্বাজান, আমার আমল নামা দুইটাই 50-50 হয়ে গিয়েছে। अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है अब्बा, मुझे बस एक अमल चाहिए तुमसे, একটা আমল তুমি দিবা আমি সো জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে, कौन है तुम्हारी बाप? হাসতেছেন কারা? বুঝেন নাই আপনারা? আপনারা যদি বুঝতেন আপনারা কাঁদতেন এখন বসে বসে। আব্বা বলবে সন্তানকে, कौन हो तुम, कहां से आए हो, मैं तुम्हारी बाप नहीं हूं, আমি তোমার বাপ না, বের হও। इवन बाप আরেকটা আজীব কথা বলবে, बाप बोलबे जे मेरा तो बीवी नहीं था, बेटा कहां से आएगा। अरे আমার তো বই ছিল না, বেটা কই থেকে আসবে, বের হও, বের হও এখান থেকে। যুবকটা হতাশ হয়ে ফিরে আসবে, মায়ের কাছে আসবে, মাকে এসে বলবে যে মা, আমার বাপ তো আমাকে চিনতে পারে নাই মা, একটা আমলের জন্য বাপ আমার থেকে চোখ চেহারা ফিরাই নিয়েছে। ऐ मेरी माँ, तुम मुझे इनकार मत करना, मुझे बस जन्नत में जाने के लिए एक अमल की जरूरत है। ও আম্মা জান, একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি, আমি তোমার কলিজার ছেলে, একটা আমল দিবা না মা? মা ডাক দিয়ে বলবে, कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी माँ, उखरुज, বের হও। এই কথা বলে কি এখানে? এই ছেলেরা, এই ডিসেন্ট ম্যানার বোঝো না? কতগুলো মানুষ চাতক পাখির মতো বসে ওয়াজ শুনছে, তুমি মিয়া মাছে বাজা পাইছো? এইটা এগুলো মিডিয়ার লোক রেকর্ড করছে, এগুলো তো তোমাদের এলাকার বদনাম হবে, বোঝো না কেন? মা বলবে, তোকে আমি চিনি না, বের হ। কোনো মা বাপ ভাই বাচ্চা বউ একটা আমল দিবে না। এবার দেখেন, তারিক জামিল বললেন, এটা আমার শেষ হাদিস, এরপরে আমি কিছু বলবো না, দোয়ার দিকে যাব। এই ডান হাঁটু আর বাম হাঁটু যুবকটা উঠাবে কিয়ামতের ময়দানে, আর হাঁটুটা উঠাবে বাচ্চাদের মতো, এই বুক বরাবর। আমি উঠাতে পারছি না কারণ পরিবেশটা এরকম নাই, এই বুক বরাবর। আর ডান হাত আর বাম হাতটা এইভাবে দিয়ে মাথাটা নিচু করে দুই চোখের পানি ছেড়ে অঝরে কান্না করবে। এক যুবক আসবে দৌড় দিয়ে, এসে বলবে, আরে ভাই তুমি क्या हो गया, तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই তোমার কি লাগবে আমাকে বলো। যুবকটা ওর দিকে তাকাবে, আরে বলবে, আরে ভাই আপনি জানতো मेरी बाप ने मुझे आज नहीं पहचाना, मेरी माँ ने मुझे नहीं पहचाना, आप कौन है? अरे भाई জানতো, বাপ মাই চিনছে না ভাইকে, বের হন এখান থেকে, আপনাকে দিয়ে আমার কোনো কাজ হবে না। तो যুবকটা বিনয়ের সুরে বলবে, ভাই क्या चाहिए आप मुझे बताइए, कि हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं। अरे भाई बोलेন না, বলতে আপত্তি কোথায়? तो যুবকটা খুব আবেগ নিয়ে বলবে, भाई मुझे जन्नत में जाने के लिए बस एक अमल चाहिए, मेरी बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, मेरी बीवी ने नहीं दिया, मेरी बाप ने भी मुझे नहीं दिया, किसी ने भी एक अमल नहीं दिया, একটা আমল হলেই আমি জান্নাতি। যুবক বলবে, আপনি তো শিওর একটা আমল হলে জান্নাতি? আপনি শিওর? বলবে, ইয়েস আমি শিওর, একটা আমল হলেই জান্নাতি। ওই যুবকটা বলে, ভাই যান, একটা আমল আজকে আপনার ভাই আপনাকে দান করবে। তো আমি ভাবলাম এরপরে কি দেখি তারিক জামিল কি বলে। তো তারিক জামিল বললেন যে যুবকটা যখন শুনবে তার ভাই তাকে একটা আমল দিবে, তোর চোখটা বড় বড় হয়ে যাবে।
अरे भाई आप मजाक कर रहे हैं मेरे साथ, मेरी बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, आप कौन होते हैं एक আমল देने वाला? আপনি দিবেন না মজা করছেন? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম। আরে ভাই দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक আমল मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই তো একটা আমল পেয়ে গেছি, 51 আল্লাহ বলবে কিরে এই আগে বলেন তো আল্লাহ সব দেখে কি দেখে না? আল্লাহ সব জানে কি জানে না? अल्लाह बोलबे किरे बंदा ये एक अमल तुझे किसने दिया है? ओ हमार बंदा तोर बाप देय नहीं, भाई देय नहीं, माँ देय नहीं, बहू देय नहीं, बच्चाओ देय नहीं, आज तुझे एक अमल किसने दे दिया? जुबोकटा डाक दिए बोलबे हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह बोलबे किरे बंदा डजंट मेक एनी सेंस, फिर माथे हुश बुद्धि आछे तो? बाप देय ना, माँ देय ना, बहू देय ना, बच्चा देय ना, तू कौन होता है एक আমল देने वाला? তুই কে? তুই দিলি কেন বান্দা আমাকে বল। तो एक অবাক করা উত্তর দিবে, বলবে अल्लाह मैं क्या करूं, मेरे पास আমল है तो सिर्फ एक ही আমল है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह ये तो থাকলেও जहन्नमी, ना থাকলেও আমি जहन्नमी। तो मैंने सोचा कि अगर एक अमल मैं अपनी भाई को दे दूं और वो जन्नती हो जाए तो इसमें बुरी क्या बात है? मैंने मेहरबानी करके एक अमल अपनी भाई को दे दिया। अल्लाह दया करे माया करे আমার একটাই আমলও থাকলেও জাহান্নামী ও না থাকলেও জাহান্নামী, আমি ভাইকেই মায়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও अच्छा अच्छा, इसका मतलब ये है कि तुम्हारी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो? नहीं, अना रहमान, अना रहीम, आई एम द मोस्ट मर्सीफुल, आई एम द मोस्ट ग्रेशियस, आई एम द मोस्ट काइंडफुल लॉर्ड, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता, मैं सबसे बड़ा मेहरबान हूं। এই বান্দা তো রবের মতো মায়াময় দয়াময় পৃথিবীর আর কেউ হতেই তো পারে না, ঠিক কিনা বলেন? अल्लाह बोल भाई मेरे बंदे तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेला जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। अल्लाह बोले बंदा তুই যদি একটা আমল ভাইকে দয়া করে দান করতে পারিস তো আমি আল্লাহ তোর জন্য হিসাবটা সহজ করে একটা আমলের জন্য জান্নাত কেন দিতে পারবো না? যা তোর ভাইও জান যাক, তুইও জান্নাতে একসঙ্গে ঢুকে যা। সুবহানাল্লাহ পড়া। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা ভারী হয়ে যাবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন। বলেন সবাই তিনি কে? সর্বশেষ পার্ট, জাস্ট 30 সেকেন্ডস নিব, 30 সেকেন্ডস, 3 নাম্বার পার্ট। হিসাব শেষ হবে। আচ্ছা এখানে বাস কয়টা আছে দেখেন তো, 1 2 3 4 5। আচ্ছা এটা হচ্ছে মাঝ বরাবর, এটা কি বরাবর? একটু কথা বলেন, শেষের দিকে আছে, এটা কি বরাবর? কিয়ামতের দিন বিশাল বড় একটা মাঠ হবে, যাদের আমলনামা হালকা হবে তারা বাম দিকে যাবে, যাদের আমলনামা ভারী হবে তারা ডান দিকে যাবে। দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আর যেহেতু এখানে সবচেয়ে বেশি শ্রমিক ভাইরা এসেছেন, আমার মনে হয় এখানে 100 ভাগের লোক 100 ভাগই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলে? যারা আমাকে চেনেন, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। আমাকে বালিশ দিবেন ঘুমাবো, খাট দিবেন ঘুমাবো, টাইলস দিবেন ঘুমাবো, কিছুই দিবেন না আমি মাটিতেই শুয়ে পড়বো, ঠিক কিনা বলেন? আমাকে ডাউল দিবেন খাবো, ভাত দিবেন খাবো, আমাকে আপনি কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত দিবেন, আমি পান্তা ভাত খেতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমরা শ্রমিক মানুষ, কাজ করে খাই, মাথার ঘাম পায়ে ফেলে খাই। আল্লাহ বলছে যেই মুরব্বী, যেই যুবক, যেই মা, যেই বোন মধ্যবিত্ত থাকা অবস্থায়
গরিব থাকা অবস্থায় ধৈর্যের পরিচয় দিবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করব। এটা জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আচ্ছা, দুই দল হয়ে যাবে, ডান কাতার বাম কাতার। আল্লাহ বলবে আচ্ছা আমি নাম ডাকছি, নাম হয়তো মিলবে না, জাস্ট ডাকতেছি, আব্দুর রহমান, আব্দুল্লাহ, উঠে আসো। আল্লাহ আমরা উঠবো কেন? আল্লাহ আমরা কি জাহান্নামী নাকি? আল্লাহ বলবে না না, আরে তোমরা আসো, তোমরা সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবা। আল্লাহ কেন বিনা হিসাব? আল্লাহ বলবে ওই যে শ্রমিক ছিলে, কষ্ট করে খেটে খেটে খেতে, গরিব ঘরের মানুষ ছিলে, মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলে, কিছুই ছিল না, তবুও ধৈর্যের পরিচয় দিয়েছ, তোমার ধৈর্যের জন্য আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আমি একটু দোয়াটা করে দিই, আপনারা শুধু আমিন বলবেন যে আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের হিসাব দিবসে বিনা হিসাবে জান্নাত দান করুন। সবাই আমিন।